সবকিছু কেমন যেন থমকে যায়। চলুন রামপুর গ্রামের এই অদ্ভুত রহস্যের গভীরে যাওয়া যাক। ভাবুন তো, পাহাড়ের কোলে একটা শান্ত গ্রাম, নাম রামপুর। কিন্তু রাত ৯টা বাজার সঙ্গে সঙ্গেই সেই শান্ত গ্রামটায় নেমে আসে একটা অদ্ভুত অস্বস্তিকর নীরবতা। চারদিক থেকে শুধু একটা ঘণ্টার শব্দ শোনা যায়। এটা কিন্তু শুধু সময় জানানোর জন্য নয়, বরং এটা একটা বিপদের সংকেত। আর ঠিক তখনই গ্রামের প্রধান সরপঞ্চ বিক্রম সিংয়ের কঠোর নির্দেশটা সবার কানে বাজে। এই সময় বাইরে থাকা সরাসরি মৃত্যুকে ডেকে আনা। কিন্তু কেন কেন এই গ্রামের মানুষ এতটা ভয় পায় রাত ৯টাকে? আসলে রামপুর গ্রামে বেঁচে থাকার জন্য একটা অলিখিত সংবিধান আছে, আর সেটাই হলো এই রাত ৯টার নিয়ম। এটা কোনো সাধারণ সাবধানবাণী নয়, এটা জীবন আর মৃত্যুর মাঝখানের একটা দেয়াল, যা প্রত্যেক গ্রামবাসীকে মেনে চলতেই হয়। গ্রামের সুরক্ষার জন্য মূলত 4টে নিয়ম মানতে হয়। ১. রাত ৯টার আগেই ঘরে ঢুকতে হবে। ২. ঘরের একটা জানালাও খোলা রাখা যাবে না। ৩. দরজার বাইরে চৌখাট বরাবর নুন দিয়ে একটা গণ্ডি বা রেখা টানতে হবে। আর ৪ নম্বরটা, ওটাই সবচেয়ে কঠিন। বাইরে থেকে যেই ডাকুক না কেন, কোনো অবস্থাতেই দরজা খোলা যাবে না। এই ভয়টা ঠিক কতটা সত্যি সেটা বোঝা যায় আমাদের গল্পের মূল চরিত্র আরিয়ানের ঘটনা থেকে, কারণ সেই অভিশাপটা এবার সরাসরি তার দরজায় এসে কড়া নাড়ে। তো এক রাতে আরিয়ান যখন সব নিয়ম মেনে ঘরের ভেতরে, হঠাৎ জানালার ওপার থেকে একটা চেনা গলা ভেসে আসে। গলাটা অনিলের, তার সেই বন্ধুর, যে কিনা গত ১ মাস ধরে নিখোঁজ। ডাকটা শুনে আরিয়ানের বুকটা যেন ধড়াস করে ওঠে। বন্ধুর ডাকে আরিয়ান যখন দরজা খুলতে যাবে, ঠিক তখনই তার বাবার বলা কথাটা মাথায় আসে। মাত্র ১ সপ্তাহ আগেই বাবা ওকে সাবধান করেছিলেন, মনে রাখবি, রাত ৯টার পর বাইরে যা কিছুই থাকুক না কেন, সেটা আর মানুষ থাকে না। একদিকে বন্ধুর ডাক, অন্যদিকে বাবার সেই ভয়ঙ্কর সতর্কবার্তা। আরিয়ান এখন কি করবে? আচ্ছা, এই যে এত ভয়, এত নিয়ম কানুন, এর পেছনের কারণটা কি? কেন পুরো গ্রামটা এমন একটা নিয়মের জালে আটকে আছে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে গ্রামের বাইরে থাকা একটা পুরনো অভিশপ্ত কুয়োর ভেতরে। এই টাইমলাইনটা একটু খেয়াল করলেই বিষয়টা পরিষ্কার হবে। দেখুন, আজ থেকে ঠিক ৫০ বছর আগে অনিল নামের একটা ছোট ছেলে ওই কুয়োতে পড়ে মারা যায়, কিন্তু গ্রামের কেউ তাকে বাঁচাতে যায়নি। ছেলেটার মা তখন মৃত্যুর আগে পুরো গ্রামকে অভিশাপ দেন। আর কি আশ্চর্য সম্পাদন, গত মাসেই আরিয়ানের যে বন্ধুটা হারিয়ে গেছে, তার নামও অনিল। এই যে নুনের গণ্ডির কথা বলা হচ্ছে, এটা আসলে একটা লোকবিশ্বাস। মনে করা হয় যে নুন অশুভ আত্মাদের বাড়ির ভেতরে আসতে বাধা দেয়। কিন্তু এর একটা বড় দুর্বলতাও আছে। যদি ঘরের কোনো মানুষ নিজের ইচ্ছায় দরজাটা খুলে দেয়, তাহলে এই নুনের সুরক্ষা আর কাজ করে না। গ্রামের রমেশের গল্পটা শুনলেই বোঝা যায় এই নিয়ম ভাঙার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। রমেশ এসবে একদম বিশ্বাস করত না, ওটাকে কুসংস্কার ভাবত, তাইও নুনের গণ্ডিও আঁকেনি। আর এক রাতে যখন ও দরজার বাইরে থেকে ওর মৃত মেয়ের গলা শুনতে পায়, তখন নিজেকে আর সামলাতে পারেনি। দরজা খোলার সাথে সাথেই অন্ধকার থেকে কি যেন বেরিয়ে এসে ওকে টেনে ভেতরে নিয়ে যায়। ওর চিৎকার সবাই শুনেছিল, কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। গ্রামের এই অবস্থা দেখে সরপঞ্চ বিক্রম সিং বুঝতে পারেন যে আর এভাবে লুকিয়ে থেকে লাভ নেই, যা করার আজই করতে হবে। অভিশাপের উৎসের মুখোমুখি তাকে হতেই হবে। বিক্রমের হাতে সময় ছিল খুবই কম, মাত্র ১০ মিনিট। রাত ৮:৫০-এ উনি কুয়োতে নামার সিদ্ধান্ত নেন। লক্ষ্য একটাই, যেই করেই হোক রাত ৯টার ঘণ্টা বাজার আগেই ফিরে আসতে হবে। সময় যেন দৌড়াচ্ছে। বিক্রম তখন কুয়োর গভীরে, আর ওপরে গ্রামের মানুষরা নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে। রাত ৮:৫৮। ঠিক তখনই কুয়োর গভীর অন্ধকার থেকে একটা কনকনে ঠান্ডা গলা ভেসে আসে। বিক্রমকে সাবধান করে দিয়ে বলে, এখানে এসো না, তুমিও এখানেই থেকে যাবে। কিন্তু বিক্রম তাতেও থামেন না। হাতে আর মাত্র ১ মিনিট। গ্রামের লোকেদের মধ্যে তখন চরম উত্তেজনা। দড়িতে কোনো সারা শব্দ নেই। বিক্রম কি আর ফিরবে না?
কুয়োর ভেতরে বিক্রম সেই আত্মার সামনে গিয়ে গ্রামের হয়ে ক্ষমা চান, কিন্তু সেই আত্মার কণ্ঠে ছিল ৫০ বছরের জমানো যন্ত্রণা আর অভিমান। তার একটাই প্রশ্ন ছিল, আমার সন্তানের সেই যন্ত্রণার হিসাব কে দেবে? আর ঠিক যখন সবাই প্রায় আশা ছেড়েই দিয়েছে, শেষ মুহূর্তে দড়িটা নড়ে ওঠে। বিক্রম ফিরে এসেছেন, আর তার ফিরে আসার সাথে পুরো গ্রামে নেমে আসে এক অদ্ভুত অস্বস্তিকর শান্তি। ঠিক রাত ৯টার ঘণ্টা বাজার সাথে সাথেই সব আওয়াজ থেমে যায়। দরজায় কড়া নাড়ার সেই ভয়ঙ্কর শব্দটাও আর শোনা যায় না। মনে হচ্ছিল গ্রামের ওপর থেকে যেন বহু পুরনো এক অভিশাপের ছায়া সরে গেল। অভিশাপ হয়তো কেটে গেছে, কিন্তু গল্পটা কিন্তু এখানে শেষ হয় না, কারণ কয়েকটা প্রশ্ন থেকেই যায় যার কোনো উত্তর নেই। যেমন ধরুন সেই রমেশের কথা, যে তার মৃত মেয়ের ডাকে সাড়া দিয়ে দরজা খুলেছিল। তার কি হয়েছিল? সে কি আর কোনোদিন ফিরে এসেছিল? না, তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আর আরিয়ানের বন্ধু অনিল, তারও কোনো খবর পাওয়া যায়নি। সেও যেন চিরকালের মতো ওই অন্ধকারে হারিয়ে গেছে। রামপুর গ্রাম এখন হয়তো শান্ত, কিন্তু রমেশ আর অনিলের পরিণতি একটা বড় প্রশ্ন রেখে যায়। অভিশাপটা কি সত্যিই শেষ হয়েছে, নাকি অন্য কোনো রূপে ফিরে আসার অপেক্ষায় আছে? এই গল্পটা আমাদের শুধু একটাই কথা মনে করিয়ে দেয়, সব দরজা খুলতে নেই, কিছু দরজা বন্ধ থাকাই ভালো।